হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন লতিরাজ কচুর যে শুকনো জমিতে চাষ করি আমি, সেইগুলা কিন্তু আপনাদেরকে এখন দেখাচ্ছি। আর শুকনো জমিতে চাষ করার জন্য শুকনো জমির জন্য জাত হচ্ছে আলাদা, এই জাতটা হচ্ছে শুকনো জমিতে চাষ করা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লতিগুলা ডগা দেওয়া হচ্ছে, ঠিক আছে। এই লতিটার একটা সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আগাছা অনেক আছে, এরপরও কিন্তু লতি কিন্তু আসা বন্ধ নাই, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন ডগাগুলোর ভিতর দিয়ে কিন্তু লতিগুলো কত সুন্দর এবং কি অনেক লম্বা লম্বা লতিগুলো হয়। আর এই লতিটা এটা মনে করেন আপনার বেশি পরিচর্যার কোনো প্রয়োজন নেই, অতিরিক্ত সার প্রয়োগের দরকার নেই। তো এই লতিটা চাষ করলে মনে করেন আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন, এটা 100% গ্যারান্টি আর কি। তো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, লতি কচুর জাত অনেকগুলো আছে, তার মধ্যে এই জাতটা সবচেয়ে বেটার, কারণ এটা হচ্ছে পরিচর্যা যারা জানেন না তারাও কিন্তু এটা করলে লাভবান হতে পারবেন। আর এই লতিটা চাষ করলে আপনাদের মনে করেন যে একটা নির্দিষ্ট সময় আছে, ওই নির্দিষ্ট সময়টা যদি আপনারা ধরতে পারেন, নির্দিষ্ট সময় বলতে আমি বোঝাচ্ছি আপনাদেরকে ওই জিনিসটা, সেটা হচ্ছে যে যখন আপনার লতির বাজারটা সবচেয়ে বেশি ভালো থাকে, ঠিক আছে, টার্গেট রাখতে হবে সেই সময়টাতে বাইর করার। যদি আপনার লতির যদি আপনি বাজার ভালো পান, ঠিক আছে, তাহলে আপনি লাভবান 100% হতে পারবেন। মানে এখানে কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত যে মানে লাভবান হওয়ার যে ইয়েটা, সেটা কিন্তু আপনি টার্গেট পূরণ করতে পারবেন। তো আমি বলি এখন আপনাদেরকে যে সেই সময়টা হচ্ছে, আপনাদেরকে বলে দেই, সেই সময়টা অবশ্যই হচ্ছে আপনার ফাল্গুন মাস। ফাল্গুন মাসের প্রথমে যদি আপনি বাইর করতে পারেন, মাঘ মাসে আমাদের এদিকে প্রচণ্ড শীত থাকে, তো শীতকালটা বাদ দিয়ে, ঠিক আছে, শীতকালটার পরে কিন্তু আমাদের এই যে লতিগুলা মাঘ মাসটা চলে যাওয়ার পরে, এই যে ফাল্গুন মাসটা পরে, তখন কিন্তু একটু একটু গরম শুরু হয়, তখন কিন্তু লতিটা আসা খুব শুরু হয়। তো গাছগুলাকে ওই সময়টা যদি আপনারা একটু বড় রাখতে পারেন আর কি, মানে আগেই লাগাইতে হবে, তারপরে আপনারা ওই সময়ের মধ্যে যেন ভরপুর যেন প্রোডাকশনটা আসে। তাহলে ওই সময় বাজার কিন্তু থাকে 80 টাকা থেকে 90 টাকা কেজি আর কি, পার কেজি। তো ওই সময়টা যদি আপনারা ধরতে পারেন, ওই বাজারটা যদি ধরতে পারেন, তাহলে এই লতি চাষে সবচাইতে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো দর্শক, আপনাদেরকে এই বিষয়গুলো আমি কন্টিনিউ করার চেষ্টা করতেছি। তো আপনারা অবশ্যই দোয়া রাখবেন আমার জন্য, আপনাদেরকে সঠিক তথ্যগুলো তুলে দেওয়ার চেষ্টা করব। আর আমি লতিরা চাষের পাশাপাশি বর্তমান কৃষি খামার যেগুলো আছে, বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলি পালন করার চেষ্টা করতেছি, যেহেতু বাড়িতে থাকি, বাড়িতে থেকে কিছু একটা করার চেষ্টা করছি সমন্বিত খামার হিসেবে আর কি। তো এই ধরনের যারা বেকার আছেন বাড়িতে, অথবা চাকরি বাকরি করতেছেন, যাদের চাকরি বাকরি ভালো লাগে না, তারা কিন্তু এই ধরনের উদ্যোক্তা হয়ে নিজেরাও কিন্তু করতে পারবেন, তবে একটু জমি লাগবে। আর এগুলা করার জন্য যে আহামরি বেশি কিছু জমির প্রয়োজন আছে তা কিন্তু না। যেমন এখানে ধরেন আমি 25% জমিতে আমি লতি চাষ করি, আর বাড়িতে আমার যেগুলো আছে এগুলো দিয়ে আমি গরু ছাগল পালন করছি।